গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আমার রেসিপি শুরু করছি। আজকে আমার রেসিপি হলো কাজুরি মাছের ঝোল। এটা তো আমার ছেলে খেতে খুব ভালোবাসে। ওর প্রতি সপ্তাহে 2 দিন কাজুরি মাছ না খেলেই হয় না, এতটা ভালোবাসে। তা আমি যেভাবে কাজুরি মাছের রেসিপিটা রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি কাজুরি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছি এরকম সরু লম্বা লম্বা করে। বেগুনও এরকম করে কেটে নিয়েছি, একটু মোটা, তাহলে বেগুন তো গলে যায়। এবার কড়াইটাও আমি ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর আমি এই মাছগুলোকেও আমি কাঁচা তেল দিয়ে মাখিয়ে রান্না করব। এই মাছ আমি ভাজি না, কাঁচা তেল দিয়ে দিলাম। এই তেলটা মাখিয়ে আমি ঝোলে দেব। তেলটাকে ভালো মতো একটু গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে বেগুনগুলো। এবার বেগুনগুলো উল্টে দিলাম। আবারও ঢাকা দিয়ে আমি ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি আলুগুলো। তোমরা কিভাবে রান্না করো কাজুরি মাছ আমাকে কমেন্টে জানিও, তাহলে আমিও শিখে যাব, সেভাবে রান্না করব। আর আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধু, যেতে একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আর আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রাখলাম। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে চলে যাবে। আলুগুলোকে এবার একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি নুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো একটু গরম জল।
ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এটা কষাবো পুরো জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। এবার প্রথমে আমি আলুটাকে ভালো মতো সেদ্ধ করে নেব, তারপর মাছ আর বেগুনটা দেবো। এটা মাছটাও নরম, বেগুনও নরম, গলে যাবে। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি ঢেকে দেব। এবার আমি ঢেকে দিলাম আর ফ্লেমটাকেও লো করে দেব। দেখো বন্ধুরা, আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে দিলাম। এবার যে কাঁচা তেলটা দিয়েছি ওই তেলের মধ্যে মাছগুলো ভালো করে মাখিয়ে ঝোলে দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিয়েছি মাছগুলো কাঁচা তেলে। এবার মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা কম হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এটা ধুয়েও একটু জল দিয়ে দেবো, তেল লেগে আছে। ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ঝোলটাকে একটু ফুটতে দেবো আবার। এইভাবে করে খেয়েও কাজেরি মাছ খেতে খুব ভালো হয়। ঝোলটা আস্তে আস্তে ফুটছে। এবার আমি আলগা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা পুরো দিচ্ছি না, একটু ফাঁকা করে রাখছি। ফ্লেমটাকেও মিডিয়ামে করে দেবো। বন্ধুরা, মাছটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমাদের বাড়িতে একটু ঝোলটা চলে তো, ওই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। তাহলে বন্ধুরা, যেতে যেতে কিন্তু একটা শেয়ার করে দিও অবশ্যই, আমি যাতে এগিয়ে যেতে পারি। আজ তাহলে এখানেই রাখছি বন্ধুরা। আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।